আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কৌশল শিখিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে দেখলেন, উহুদ পাহাড় দেখা যায়, বিশাল পাহাড় দেখা যায়। এই পাহাড়ের পাদদেশ থেকে শত্রুপক্ষ আমাদেরকে আক্রমণ করতে পারে। অতএব আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 50 জন সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে রেখে দিলেন। আর বলে দিলেন, সাহাবায়ে কেরাম, যদি কখনো তোমরা দেখতে পারো শত্রুপক্ষ পিছন থেকে আঘাত করবে, তাহলে তোমরা সেটা প্রতিহত করবে এবং আমাদেরকে অবগত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যথারীতি সেই পাহাড়ের টিলার উপরে অবস্থান করতেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মদদে উহুদ যুদ্ধের ময়দানেও কাফেররা পরাজয় বরণ করল। এমন শোচনীয় পরাজয়, তাদের মাল সামানা নিবে দূরের কথা, নিজের জীবনটা এখন পলায়ন করে বাঁচাইতে পারে না, এরকম একটা অবস্থা। শোচনীয় অবস্থার মধ্য দিয়ে পরাজয় হয়ে গেল। সমস্ত কাফের মুশরিক যুদ্ধের ময়দান থেকে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য পলায়ন যখন শুরু করছে, যুদ্ধের ময়দানে কোনো প্রকার সাহাবায়ে কেরামের সাথে আর কোনো শত্রুপক্ষ নাই। সমস্ত কাফের যখন পলায়ন শুরু করছে, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানের গনিমতের মালগুলো সংগ্রহ করা শুরু করে দিল। যখন সাহাবায়ে কেরাম গনিমতের মাল সংগ্রহ করতেছেন, পাহাড়ের উপর থেকে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সাথী সঙ্গী জন ছাড়া ছিল 50 জন সাহাবী। তারা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত এখানে অবস্থান করতে বলছেন। যুদ্ধ যেহেতু এখন শেষ হয়ে গেছে, অতএব এখন এখানে থাকা আর কোনো প্রয়োজন নাই। আমরা সবাই গনিমতের মাল সংগ্রহ করার জন্য মাঠে ময়দানে ছড়িয়ে যাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আসার আগ পর্যন্ত এখান থেকে যাওয়া যাবে না। কিন্তু সাহাবায়ে কেরাম নিজেরা মন্তব্য করে পাহাড় থেকে যখন গনিমতের মাল সংগ্রহ করার জন্য চলে আসছে, মুসলমান বন্ধুরে আমার, কাফেররা যাইতেছিল আর পিছন দিক থেকে তাকাইতেছিল, দেখি না কোনো দিক থেকে আবার আক্রমণ করা যায় কিনা। যখন দেখতে পারলেন পাহাড়ের উপরে বিশাল এক জামাত ছিল, কিন্তু সেই জামাতটা এখন আর দেখা যায় না, মাত্র কয়েকজন দেখা যায়। আব্দুল্লাহ ইবনে জুবাইর আর সাথে কয়েকজন সাহাবী দেখা যায়। কাফেররা পাল্টা আঘাত করার জন্য পিছন দিক থেকে আবার যখন আসছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ সমস্ত সাথীদেরকে হত্যা করে ফেলছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জোরে আঘাত করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দিয়ে পড়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাক দিয়ে পড়ে গেছে, কাফেররা লটে দিল, মুসলমানদের নবী মুহাম্মদ আর দুনিয়াতে নাই। ঘটনা যখন ঘটে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেছে। কি ব্যাপার, কার জন্য কি করব, যার জন্য এত কিছু করলাম, যার জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিতে চাইলাম, সেই মানুষটাই যদি দুনিয়াতে না থাকে, তাহলে যুদ্ধ কিসের জন্য করব, কেনই বা যুদ্ধ করব। সাহাবায়ে কেরাম দর্শকের ভূমিকা যখন পালন করতেছেন, একদল সাহাবায়ে কেরাম যারা রাসূলের পাশে ছিল, রাসূলের পাশের সাহাবায়ে কেরাম বললেন, সাহাবায়ে কেরাম, চিন্তা করো না, ভয় করো না, হীনমন্যতা হয় না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো ইন্তেকাল করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জিন্দা আছেন। সাহাবায়ে কেরাম, দর্শকের ভূমিকা পালন করলে চলবে না, দর্শকের ভূমিকা পালন করা যাবে না, অবশ্যই তোমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরাম যখন এমন ঘটনা শুনতে পারলেন, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে আবারও প্রবল সাহসিকতার সাহস দেখাইলেন। আবার যখন ঘুরে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম ঘুরে দাঁড়ানোর পরে কাফেররা আবারও শোচনীয় পরাজয় বরণ করল এবং লেজ গুটিয়ে পলায়ন করতে বাধ্য হলো। কিন্তু মুসলমান বন্ধুরা আমার, এই যে মাঝখানে একটু সামান্য একটু বুঝের ভুল হওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্য থেকে তাজা 70টা প্রাণ ময়দানে ঝরে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70টা প্রাণ
সাহাবায়ে কেরামের মধ্যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের সাহস বাড়ানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামকে উজ্জীবিত করার জন্য, সাহাবায়ে কেরামের সাহস বাড়ানোর জন্য বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও সাহাবায়ে কেরাম, ও মুসলমান, ও ঈমানদার, ভয় পাওয়ার কোনো সুযোগ নাই, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়াতে বিজয় তোমাদেরকে দান করব, সুনিশ্চিত বিজয় তোমাদের দান করব, প্রকৃত মুমিন যদি হতে পারো। মুসলমান বন্ধুরে আমার, বর্তমান সময় আপনি আমি দাবি করি মুসলমান, আপনি আমি দাবি করি ঈমানদার, কিন্তু আমার আপনার মধ্যে ঈমান কতটুকু আছে? আমার আপনার মধ্যে ঈমান কতটুকু? ঈমানের বালায় নাই, শুধুই মাত্র নামে মুসলমান, শুধুই মাত্র নামে মুমিন। এর জন্য কবি বলেন, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, নেই শুধু মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর নামে শুধু, ঢাকা শহর নামে শুধু, ঢাকা নাহি রয়, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মুসলমান বন্ধুরে আমার, এই জন্য আমাদের মুসলমান নাম আছে, ঈমানদার নাম আছে, মুমিন নাম আছে, কিন্তু আমাদের কাজে কর্মে ওই রকম স্পৃহা নাই, কাজের মধ্যে স্পৃহা নাই, ঈমানের মধ্যে পরিশুদ্ধতা নাই, আমাদের মুসলমানিত্বের মধ্যে কোনো পরিশুদ্ধতা নাই। হ্যাঁ মুসলমান বন্ধু, আজকে আমরা মুসলমান দাবি করি, 5 ওয়াক্ত নামাজেরও খবর রাখি না, মাঝে মাঝে শুক্রবারের দিনে জুমার নামাজ পড়ি, আবার মাঝে মাঝে শুক্রবারেও পড়ি না। এই তো হলো আমরা বর্তমান মুসলমান। সম্মানিত মুসলমান বন্ধুরা আবার, অথচ সাহাবায়ে কেরাম তাদের ঈমানটাকে রক্ষা করার জন্য, তাদের আমলটাকে পরিশুদ্ধ করার জন্য নিজের জীবনটা বিসর্জন দিতে পর্যন্ত দ্বিধাবোধ করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের শুরুর দিকে যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য দরজার পাশ দিয়ে উকি দিয়ে দেখতে চায়, দরজার পাশ দিয়ে একটু উকি উকি মারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবায়ে কেরাম, কে যেন দরজার ফাঁক দিয়ে উকি দিতে চায়, দেখো না একটু কে উকি দিতে চায়। সাহাবায়ে কেরাম গিয়া দেখলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, কালো মানুষ, কালো কুৎসিত একজন হাবশী গোলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালো একজন কুৎসিত মানুষ বেলাল হাবশী, যিনি গোলাম, বাবাও ছিল গোলাম, দাদাও ছিল গোলাম, তিনিও হইছেন গোলাম, এমন একজন গোলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবায়ে কেরাম, তাকে আমার সামনে নিয়ে আসো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের ডাকে সাড়া দিয়া আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে মুসলমান হয়ে গেল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করা হইল, হে বেলাল, ইসলামের শুরুর দিক চলতেছে বাবা, অবশ্যই তোমার ইসলামের কথাটা, মুসলমানের কথাটা, ঈমানের কথাটা একটু গোপন রাখবা, প্রকাশ করবা না। প্রকাশ করার দরকার নাই, যখন সময় আসবে তখন প্রকাশ করা, এখন প্রকাশ করার দরকার নাই, গোপনে রাখিও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের কথাটা মেনে নিলেন, কিন্তু ঈমান কতটুকুই বা গোপন রাখা যায়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু
উমাইয়ার খলিফা, উমাইয়ার যখন খাদেম ছিলেন, গোলাম ছিলেন, উমাইয়ার গোলাম বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু, তিনি রাতের আধারে দিনের আলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে থাকেন। রাতের আধারেও জিকির করতে থাকেন, আহাদ আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একাত্মবাদের স্বীকারোক্তি দিতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি প্রিয় হয়ে গেলেন। কিন্তু উমাইয়া সহ্য করতে পারে না। হঠাৎ করে জানতে পারলেন বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু কি যেন বলতে চায়, আহাদ আহাদ আহাদ। বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, হে বেলাল, আমার তুমি গোলাম, আমার তুমি খাদেম, আমার খাও, আমার পরো, আহাদ আহাদ বলে কাকে যেন ডাকতে চাও, একটু কি বলা যাবে বাবা আহাদটাকে? বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার মনিব, আহাদ বলে আমি বুঝাইতে চাই আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। ও আমার মনিব, আমি বুঝাইতে চাই আমার আল্লাহ এক। বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুর কথা শোনার পরে উমাইয়া রাগ হয়ে গেল। কি ব্যাপার? আমাদের দুশমন, আমাদের শত্রু, আমাদের শত্রু মুহাম্মাদের কালেমা তুমি গ্রহণ করছো, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদের দুশমন ছিলেন না, তাদের পরম আত্মীয়, পরম আপনজন ছিলেন। 40 বছর পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মহব্বত করেছিল। দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের মধ্য থেকে সবচেয়ে পছন্দের মানুষ মনে করত, সবচেয়ে আপন মনে করত। এমনকি আলামিন উপাধি এটা অন্য কেউ দিছে তা নয়, ওই কাফের মুশরিকরাই আলামিন উপাধি দিছে। বলেন সুবহানাল্লাহ। আলামিন উপাধি দিছেন, বিশ্বস্ত উপাধি দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে বিশ্বস্ত। তিনার কাছে আমানত রাখলে আমানতের কোনো খিয়ানত হয় না। মুহাম্মাদের কাছে কোনো কথা গোপন রাখলে সেই কথার কোনো গোপন বিষয়টাকে কখনো প্রকাশ হয় না। আলামিনের কাছে যে কোনো বিষয় যদি গোপন রাখা হয় কখনো প্রকাশ পায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা আলামিন উপাধি দিলেন, পরম আত্মীয়, পরম আপনজন মনে করলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে শুরু করছেন, একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখনই কালেমার কথা শুরু করে দিছে, যখনই একাত্মবাদের কথা শুরু করে দিছে, যখনই এক আল্লাহর গোলামি করার জন্য বলতেছে, তখনই কাফের মুশরিকের গায়ের মধ্যে বড় জ্বালা পড়া শুরু হয়ে গেছে। কাফের মুশরিকরা সহ্য করতে পারে না, কাফের মুশরিকরা সহ্য করতে পারে না। কাফের মুশরিকরা সহ্য করতে না পারিয়া আল্লাহর হাবিবকে সবচেয়ে জানের দুশমন মনে করা শুরু করলো, সবচেয়ে পরম দুশমন মনে করা শুরু করলো। সেই পরম দুশমনের কালেমা তুমি গ্রহণ করছো, হে বেলাল, তোমাকে শাস্তি দেওয়া হবে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুকে কালেমা ছাড়ার জন্য বলা হয়, কিন্তু বেলাল হাফসি কালেমা ছাড়ে না। বেলাল হাফসি যখন কালেমা ছাড়ে না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি দেওয়ার জন্য, কালেমা যেন ছেড়ে দেয়, ভয় দেখানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শোয়া দিস। উত্তপ্ত বালির মধ্যে যখন শোয়া, বুকের উপর পাথর চাপা দিছে, বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু তখন আহাদ আহাদ জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। যদিও বালুর মধ্যে, উত্তপ্ত বালির মধ্যে শোয়া, বুকের উপর পাথর চাপা দিয়া যদিও কষ্ট দিতে চায়, কিন্তু বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু ঈমানের মধ্যে এত মজা পেয়ে গেছে, এত মজা পেয়ে গেছে, আহাদ নামের জিকির সারানা বরং উঁচু আওয়াজে জিকির করা শুরু করে দিয়েছে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুর জিকির শুনে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ভাই আবু বকর, ও ভাই বেলাল, তোমার জিকিরটাকে একটু আস্তে করা যায় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলতেছেন, ভাই বেলাল, আহাদ আহাদ জিকিরটা একটু আস্তে করো, কারণ আমার আল্লাহ আস্তে বললেও শোনে, আমার আল্লাহ জোরে বললেও শোনে। কি বলেন? আস্তে বললে শোনে কি শোনে না? আল্লাহকে যদি কেউ আস্তে ডাক দেয় শোনে কি শোনে না? গোপনে যদি কেউ ডাক দেয় শোনে কি শোনে না? রাতের আধারে যদি কেউ ডাক দেয় শোনে কি শোনে না?
জোরে বলেন শোনে কি শোনে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় শুনতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সাহায্য করার জন্য সব সময় রেডি আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি কিন্তু ঘুমাই না, আমার কোনো ঘুম নাই, আমার তন্দ্রাও নাই, তন্দ্রাও আসে না, ঘুমও আসে না, এমনকি ঘুমের ভাবও হয় না। তুমি আমাকে যখন ডাকবা আমি তখন তোমার ডাকে সাড়া দিব। এ বান্দা, তুমি যদি কোনো দুনিয়ার কোনো মানুষের কাছে চাও, দুনিয়ার কোনো মানুষের কাছে যদি একবার চাও তোমাকে দিবে, দুইবার চাও তোমাকে দিবে, তিনবার চাও তোমাকে দিবে, কিন্তু বারবার যদি তুমি চাও তোমাকে কিন্তু দিবে না, দূর দূর করে তাড়ায়া দিবে। কি বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে দুনিয়ার মানুষ আপনাকে আমাকে দূর দূর করে তাড়ায়া দেয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফরমান, বান্দা একবার নয়, দুইবার নয়, তুমি বান্দা আমার কাছে যতবার চাইবা আমি আল্লাহ তত বেশি খুশি হও। দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার, দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চাইলে বেজার হয়। দুনিয়ার মানুষ চাইলে বেজার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে বেজার। অথচ আপনি আমি না বুঝিয়া ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চাইয়া আল্লাহকে বেজার করতেছি। পক্ষান্তরে দুনিয়ার মানুষের কাছে বারবার চেয়ে চেয়ে দুনিয়ার মানুষটাকেও বেজার করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মানুষের কাছেও বারবার চাইতেছি, অথচ দুনিয়ার মানুষ আমাকে দেওয়ার কিছু ক্ষমতা রাখে না। যা কিছু দিতে পারে কে? সন্তান দিতে পারে কে? সম্পদ দিতে পারে কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ আছে? জোরে বলেন, আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে? যদি আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দেওয়ার মালিক থাকতো, দুনিয়ার একটা মানুষও সন্তান ছাড়া থাকতো না। প্রত্যেকেই একটা না একটা সন্তান পাইতো। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু যারা সবকিছু দিতে পারেন, আর মানুষ কোনো কিছুই দিতে পারে না, কিন্তু আপনি আমি না বুঝে বারবার মানুষের কাছে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি যদি তোমার দুনিয়ার কোনো মানুষের কাছে চাও, দিনের আলোতে চাইবে তোমাকে দিবে, কিন্তু রাতের আধারে চাইবে তোমাকে দিতে চাইবে না। আর আমি আল্লাহ তোমাকে দিনেও দিতে চাই, রাতেও দিতে চাই। বরং দিনের আলোর চাইতে রাতের আধারে তুমি যত বেশি আধারে, যত বেশি অন্ধকারাচ্ছন্নে, যত বেশি গোপনে আমার কাছে চাইতে পারবে, আমি আল্লাহ তত বেশি খুশি হয়ে তোমাকে ভরপুর করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, এ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে দিনের আলোতে তুমি আমাকে ডাকছো, দিনের আলোতে তুমি আমাকে ডাকছো, আল্লাহ আমার এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা দেন, এইটা দেন। আর রাতের আধারে শেষ রাত্রে গভীর রজনী যখন হয়, বান্দা তুমি তো ঘুমাও, কিন্তু ওই ঘুমের রাতের মধ্যে ওই শেষ রাত্রে গভীর রাতে আমি আল্লাহ তোমাকে ডাকতে থাকি, বান্দা তোমার কি লাগবে আমার কাছে চাও। গভীর রাতে আল্লাহ আমাকে ডাকে, আমাকে দিতে চাই, কিন্তু আমি নিতে পারি না। আমি নিতে পারি না কারণ হলো আমার আমল নাই, আমার ঈমান নাই, ঈমান দুর্বল, আমল দুর্বল, যার কারণে নিতে পারি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সহসভাপতির আগমন, সহসভাপতির আগমন, বনমোর্চাবাসীর পক্ষ থেকে, তরুণ সমাজের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সহসভাপতি মহোদয়কে তারা আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা তুমি আমার কাছে চাইবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিব। তুমি যখন চাইবা তখন দিব। স্মরণ রাখো, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না, আমি আল্লাহর তন্দ্রাও আসে না, আমি আল্লাহর ঘুমের ভাবও আসে না।
আমি আল্লাহ ঘুমায়ও না, আমি আল্লাহ তন্দ্রাও যাই না, কারণ আমি জানি আমি যদি ঘুমাই আমার কোন বান্দা না জানি কখন বিপদে পড়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আর আমি ঘুমায় থাকবো, আমার বান্দার খেদমত করতে পারবো না, এটা হতে পারে না। আমি আল্লাহ ঘুমায়ও না, তন্দ্রাও যাই না, আমি সব সময় বান্দার পানে চেয়ে থাকি, বান্দা কখন না জানি আমাকে আল্লাহ বলে ডাক দেয়। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দা ছিলেন সনাম, একজন হিন্দু বান্দা ছিল, সারাটা জীবন সনাম সনাম বলে ডাকতো। তার একটা দেবতা ছিল সনাম নাম, দেবতাকে সনাম সনাম বলে ডাকতো। দীর্ঘদিন পর্যন্ত সনাম 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 বলে ডাকে, কিন্তু সনাম কোনো জবাব দেয় না, সনাম কোনো কিছু খায় না, সনাম জবাবও দেয় না। কিন্তু আল্লাহর বান্দা হঠাৎ করে একদিন তিনার অজান্তে তিনার মুখ ফুসকে বের হয়ে গেছে সমাদ। বলেন তো সমাদ নামটা কার? জোরে বলেন সমাদ নামটা কার? যখন নিজের অজান্তেই ভুল ক্রমে মুখ থেকে বের হয়ে গেছে সমাদ, সাথে সাথে জবাব আসছেন ইয়া আব্দি লাব্বাইকা ইয়া আব্দি, ও বান্দা তুমি আমাকে ডাকো কেন? আল্লাহর বান্দা হিন্দু মানুষ, যদিও হিন্দু, কিন্তু বানাইছেন কে? জোরে বলেন, যদিও হিন্দু বানাইছেন কে? হিন্দু কেউ বানাইছেন আমার আল্লাহ, বৌদ্ধ কেউ বানাইছেন আমার আল্লাহ, মুসলমান কেউ বানাইছেন কে? জোরে বলেন। সব কিছু বানানোর মালিক কে? সব কিছু বানাইছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, ইয়া ইবাদি, বান্দা তুমি আমার বান্দা, এ বান্দা স্মরণ করো আমি আল্লাহ তোমাকে বানাইছি, আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, সূর্য আমি বানাইছি, চন্দ্র আমি বানাইছি, নক্ষত্র আমি বানাইছি, সব কিছু আমি বানাইছি, কিন্তু কখনো কোনো জিনিসকে আমি বলি না এটা আমার। সূর্য আমি বানাইছি কিন্তু বলি নাই সূর্য আমার, চন্দ্র আমি বানাইছি কিন্তু বলি নাই চন্দ্র আমার, নক্ষত্র আমি বানাইছি বলি নাই নক্ষত্র আমার, জমিন বানাইছি বলি নাই জমিন আমার। সব কিছু বান্দা বানাইছি তোমার গোলামের জন্য, তোমার খাদেম হিসাবে, তোমার খেদমতের জন্য, কিন্তু বান্দা আমি তোমাকে বানাইছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। ইয়া ইবাদি, ও আমার বান্দা, আদরের বড় মহাব্বতের ডাক দিয়া বলছেন বান্দা, হিন্দু তুমি আমার বান্দা, ও ইহুদি তুমি আমার বান্দা, খ্রিস্টান তুমি আমার বান্দা, মুসলমান তুমি আমার বান্দা, যত মানুষ আছে সব কার বান্দা? জোরে বলেন, যত মানুষ আছে সবাই কার বান্দা? সবাই একমাত্র আল্লাহর বান্দা। আল্লাহ বলেন ইয়া ইবাদি, ও আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজের গুনাহের কারণে, নিজের কৃতকর্মের কারণে নিজের নফসের উপরে জুলুম করছো, অসুবিধা নাই, চিন্তা করো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যত গুনাহ করছো, কারো বছর 50, কারো বছর 60, কারো 30, কারো 40, মনে করছো 40 বছর পর্যন্ত আল্লাহকে একটা সিজদাও দাও নাই, 40 বছর পর্যন্ত একটা বারের জন্য একটা মাস রোজা রাখতে পারো নাই, 40 বছরে সুদ ছাড়তে পারো নাই, 40 বছরে ঘুষ ছাড়তে পারো নাই, 40 বছরে পর্দাওয়ালা হতে পারো নাই, মনে করছো এত এত গুনাহ, এই গুনাহকে আল্লাহ মাফ করবে নাকি? ও বান্দা চিন্তা করো না, আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ করো না কেন বান্দা আমার রহমতের চাইতে কিন্তু বেশি গুনাহ করতে পারো নাই। বলেন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না, আমার রহমতের জোশ ধরে একটু টান দাও, যদি আমার রহমত একটু নিতে পারো, আমার রহমতের উসিলাই তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহর বান্দা হিন্দু মানুষ সনাম সনাম বলে পূজা করছে, কিন্তু কোনোদিন ডাকে সারা আসে নাই, লাব্বাইক শব্দ আসে নাই। হঠাৎ করে আজকে যখন নিজের অজান্তেই সমাদ শব্দ বলে ফেলছে, সাথে সাথে বলে লাব্বাইকা ইয়া আব্দি, ও বান্দা তুমি আমাকে ডাকো কেন বলো? আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, এতদিন পর্যন্ত কাকে ডাকছি আর আজকে কাকে ডাকলাম?
যে আমার ডাকে সাড়া দিল। যত সনাম সনাম বলে ডাক দিয়া আজ পর্যন্ত কোনোদিন ডাকের সাড়া পেলাম না, কিন্তু সমাদ বলার সাথে সাথে যত ডাকের সাড়া পাইছি, সনামটারে বাদ দিয়া সমাদটাকে ধরে নিলাম। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজ থেকে আমি মুসলমান হয়ে গেলাম, সালামটারে বাদ দিয়া সমাদ ডাকা শুরু করলাম, ইয়া সমাদ। এই জন্য মুসলমান বন্ধু, আল্লাহকে যখন ডাকবেন তখনই আল্লাহ সাড়া দিবে। যে লেপের মধ্যে থেকে ডাকবেন আল্লাহকে আল্লাহ সাড়া দিবে, পানির ভিতর থেকে আল্লাহকে ডাকবেন আল্লাহ সাড়া দিবে, জমিনের মধ্য থেকে আল্লাহকে ডাকবেন আল্লাহ সাড়া দিবে, যদি শূন্য থেকে আল্লাহকে ডাক দেন আল্লাহ সাড়া দিবে। কিন্তু ওই ডাকে সাড়া দিবে তখন যখন বান্দা প্রকৃত মুমিন হতে পারবা। কি মুমিন হওয়া লাগবে? জোরে এখন, কি মুমিন হওয়া লাগবে? প্রকৃত মুমিন হওয়া লাগবে। প্রকৃত মুমিন যদি হতে পারো, আল্লাহকে ডাক দিতে দেরি কিন্তু আল্লাহ ডাকে সাড়া দিতে কখনো দেরি করবে না। মুসলমান বন্ধুরা আমার, বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু প্রকৃত মুমিন হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক বলতেছেন, ভাই বেলাল একটু আস্তে আস্তে যদি জিকির করো, আহাদ আহাদ নাম বলো, তবুও তো আমার আল্লাহ শুনবে। অতএব জোরে জোরে বলার দরকার নাই, জোরে জোরে তুমি বলার কারণে উমাইয়া তোমার উপরে চাপ সৃষ্টি করে দিছে, তোমার উপরে শাস্তি এরকম প্রয়োগ করছে। অতএব যদি আস্তে আস্তে মনে মনে যদি আহাদ নামের জিকির করো, উমায়াও শুনতে পারবে না, উমায়া তোমার শাস্তি হয়তো কমা দিবে। পক্ষান্তরে আমার আল্লাহ তা আস্তে ডাকলেও শোনে, জোরে ডাকলেও শোনে, আল্লাহ তো খুশি হবেই হবে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, ভাই আবু বকর, ও ভাই আবু বকর, যদিও আহাদ নামটা যদি আস্তে জপি আমার আল্লাহ শুনবে, জোরে বললো আমার আল্লাহ শুনবে, কিন্তু আস্তে বললে যেই মজা পায়, জোরে বললে তার চাইতে দ্বিগুণ মজা পায়। মুসলমান বন্ধুরে আমার, আশেক যারা তারাই বুঝে জিকিরের কি মজা। আশেক ছাড়া ভিন্ন কেউ বুঝতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আশেক ছাড়া ভিন্ন কেউ জিকিরের মজা বুঝতে পারে না। বেলাল হাফসি বলে, ভাই যদিও বুকের উপর পাথর চাপা দিয়া রাখছে, কিন্তু আহাদ নামটা যখন বলি আমার মনে হয় বুকের উপরে কিছু নাই, তুলার মতো সব সময় যেন পাতলা মনে হয়। পাথরটাকে পাতলা বানায় দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, একটা পাথরকে তুলার মতো নরম সফট বানায় দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? অবশ্যই আছে বাজান। এই জন্য আমাদেরকে ওই রকম ঈমানওয়ালা হওয়া লাগবে। বেলাল হাফসির মতো ঈমানওয়ালা যদি হতে পারি, আবু বকরের মতো ঈমানওয়ালা যদি হতে পারি, আবু বকরের মতো ঈমানওয়ালা যদি আপনি আমি হতে পারি, বেলাল হাফসির মতো ঈমানওয়ালা যদি হতে পারি, সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা যদি হতে পারি, তাহলে কেবলমাত্র কামিয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন, ও আমার উম্মাত উম্মাতিরা, ও আমার বান্দা বান্দিরা, আমার আখির নবীর উম্মাতেরা, তোমরা শুনে নাও তোমাদের ঈমানটা কেমন হবে। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। ও ঈমানদার, ও মুসলমান, যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে চাও, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেই রকম ঈমানওয়ালা হইছিলেন সেই রকম ঈমানওয়ালা হও। সাহাবায়ে কেরামের মধ্যে ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমানের জন্য নিজের জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছেন, সব কিছুকে উৎসর্গ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সবচেয়ে বেশি ধনাঢ্যবান থাকা সত্ত্বেও সবকিছু উজাড় করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবকিছু উজাড় করে দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত নিজের গায়ের মধ্যে, নিজের শরীরের মধ্যে সালার চট গায়ে দেওয়া শুরু করছে। সব কিছু উজাড় করে দিয়েছেন, মাল দিয়েছেন, জান দিয়েছেন, জান মাল উজাড় করে দিয়া যখন সালার চট গায়ের মধ্যে পরিধান করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম প্রেরণ করছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে কেমন কুরবানি ছিল ইসলামের জন্য, ঈমানের জন্য। সাহাবায়ে কেরাম যেই রকম নরম ছিলেন সেই রকম গরম ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে নরম মানুষ। নরম সাহাবী যেই রকম নরম, ওই রকম আবার গরম। ঈমানওয়ালা সাহাবী, তাজা ঈমান। কেমন ঈমান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে একজন ইহুদি বারবার আবু বকরকে গালিগালাজ করে। আবু বকর গরিব, আবু বকর ফকির, আবু বকরের বংশ ফকির, এরকম ভাবে গালিগালাজ করা শুরু করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিছুই বলে না।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবকিছু হজম করে নিতেছেন, ধৈর্য ধারণ করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে হঠাৎ ইহুদি আল্লাহকে গালি দেওয়া শুরু করছে। আল্লাহ ফকির হয়ে গেছে, আল্লাহ গরিব হয়ে গেছে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাক্ষী প্রদান করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার সামনে যখন ইহুদি আল্লাহকে গালিগালাজ শুরু করছে, আল্লাহর হাবিবকে গালিগালাজ শুরু করছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমানটা এত তাজা হয়ে গেছে, এত পাওয়ারফুল হয়ে গেছে। সবচেয়ে নরম মানের সাহাবী, সবচেয়ে নরম মানের সাহাবী আবু বকর সিদ্দিক হলো সবচেয়ে নরম মানের সাহাবী। যত সাহাবায়ে কেরাম আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে, নবীদের পরে সমস্ত মানুষের মধ্যে নরম মানুষ হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমানটা এত পাওয়ারফুল হয়ে গেছে, এত গরম হয়ে গেছে, যখন ইহুদি আল্লাহর রাসূলকে গালি দিছে, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের হাতটাকে উঁচু করে একটা থাপ্পড় ইহুদির গালের মধ্যে লাগায় দিছে। বলেন সুবহানাল্লাহ। ইহুদির গালের মধ্যে এমন ভাবে থাপ্পড় কষে মারছে, ইহুদির গালের মধ্যে 5টা আঙ্গুলের ছাপ পড়ে গেছে। ইহুদি বাড়ির মধ্যে গিয়া ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঙ্গ পরিত্যাগ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া নালিশ দায়ের করলেন, অভিযোগ দায়ের করলেন। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছে। নবী আলাইহিস সালাম বললেন, আপনাকে থাপ্পড় মারছে, তার প্রমাণ কি বলে আমার গাল দেখেন। ইহুদি গালটা আগায় দিছে, দেখে হ্যাঁ গালের মধ্যে 5টা আঙ্গুল দেখা যায়, একদম টাটকা 5টা আঙ্গুল যখন গালের মধ্যে দেখা যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামে অভিযোগ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, এ ইহুদি, তোমার মনে হয় কোথাও ভুল হইতেছে। এইরকম কোষে থাপ্পড়, এইরকম একটা তাজা তাজা থাপ্পড়, এইরকম জোরে আঘাত গালের মধ্যে করার মতো হিম্মত বা করার মতো একটা রাগ বা করার মতো একটা সাহস শক্তি আবু বকরের মধ্যে তো নাই। কারণ আবু বকর তো নরম তবিয়তের মানুষ, আবু বকর তো এইরকম থাপ্পড় মারতে পারে না। অবশ্যই তোমার এই থাপ্পড়টা হয়তো ওমর মারছে, কারণ ওমর হলো জালালি তবিয়তের মানুষ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হয়তো তোমাকে থাপ্পড় মারছে, কিন্তু তুমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর নামের জায়গায় আবু বকরের নামটা লাগায় দিছো। ইহুদি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি, আমি জানি, আমি বুঝি কোনটা আবু বকর আর কোনটা ওমর। আমি চিনি, আমি বুঝি, অবশ্যই ওমর আমাকে থাপ্পড় মারে নাই, আপনার সাহাবী আবু বকরই আমাকে থাপ্পড় মেরে দিয়েছে। নবী আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আবু বকরকে ডাকো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন সাহাবায়ে কেরামের সামনে, নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও আবু বকর, হুজুর উপরে আসেন, উপরে আসেন, উপরে আসেন, না না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, ও আবু বকর, আপনি বুঝি গালের মধ্যে থাপ্পড় লাগাইছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিথ্যা কথা বলার মানুষ না, সাথে সাথে স্বীকার করে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি ইহুদির গালের মধ্যে থাপ্পড় মারছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চমকে গেলেন, কি ব্যাপার? আবু বকর তো এই কাজ করার মানুষ না, আবু বকর সবচেয়ে নরম মনের মানুষ, সেই আবু বকর এইরকম কষে একটা থাপ্পড় কেন মারলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা প্রশ্ন করলেন, আবু বকর, ইহুদির গালের মধ্যে এমন থাপ্পড় কেন মারছেন, জবাব দেন। আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির বাচ্চা আমাকে গালি দিছে, আমি সহ্য করে নিছি, আমার পরিবারকে গালি দিছে, আমি সহ্য করে নিছি, আমার পুরো বংশকে গালি দিছে, আমি সহ্য করে নিছি, আমার কোনো রাগ হয় নাই, গোসা হয় নাই, আমি কিচ্ছু বলি নাই। কিন্তু ইহুদির বাচ্চা এতটুকু পর্যন্ত থামে নাই, আমাকে গালি দেওয়ার পর, বংশকে গালি দেওয়ার পর আপনাকে গালি দিছে, আল্লাহকে গালি দিছে। যখন আমার রাসূল আর আল্লাহকে ইহুদির বাচ্চা গালি দিছে, আমি আবু বকর আর স্থির থাকতে পারি নাই, সাথে সাথে একটা কষে থাপ্পড় ইহুদির গালের মধ্যে লাগায় দিছি। বলেন সুবহানাল্লাহ। ইহুদির বাচ্চা বড় দুরন্দাজ, সাথে সাথে কসম করে বললেন, ইয়া রাসূলুল্লাহর কসম, না না, আমি এইরকমটা বলি নাই, আমি আল্লাহকেও গালি দিই নাই, আপনাকেও গালি দিই নাই, কসম খেয়ে বলছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আবু বকর, ইহুদি এরকম ভাবে আল্লাহকে গালি দিছে, পাল্টা আপনি আবু বকর ইহুদিকে আঘাত করছেন, বুঝলাম। আপনি যে আবু বকর ইহুদিকে আঘাত করছেন,
এই প্রমাণ আমার কাছে আছে। তার গালও সাক্ষী দিতেছে, আপনিও স্বীকার করেছেন। আপনি ইহুদিকে থাপ্পড় মারছেন, এটা সত্য। তবে ইহুদি যে আল্লাহকে অবশ্যই গালি দিয়েছে, এটার কি প্রমাণ আছে একটু দেখান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় ইহুদি আর আমি আবু বকর ছাড়া তৃতীয় কোনো মানুষ ছিল না, তৃতীয় কেউ ছিল না যে আমি সাক্ষী পেশ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইয়া হাবিবাল্লাহ, আপনিও জানেন আমি আবু বকর মিথ্যা কথা বলার মানুষ না। কারণ আমি আবু বকর শুধু আবু বকর না, আমি আবু বকর হইলাম সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর এই সিদ্দিক উপাধি আমি লাগাইছি তা নয়, এই সিদ্দিক উপাধি দিয়েছেন স্বয়ং আপনি রাসূল। বলেন সুবহানাল্লাহ। আপনি নিজেই আমাকে সিদ্দিক উপাধি দিয়েছেন। কিভাবে সিদ্দিক উপাধি দিয়েছেন সেটাও আপনি জানেন। আবু জেহেল যখন সমস্ত দলবল নিয়ে আমার সামনে বলল, এ আবু বকর, তুমি কি জানো তোমাদের নবী এখন উদ্ভট কথা বলা শুরু করে দিয়েছে। এই যে সামনে রজব মাস, মেরাজের মাস আসতেছে, এই রজব মাসের ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে আসছেন। মেরাজের ঘটনা যখন আবু বকরের সামনে পেশ করা হলো, ইয়া আবু বকর, আপনাদের নবীজি পাগল হয়ে গেছে, দেখেন না এইরকম একটা কথা বলতেছে। রাতের শেষ অংশে সামান্য সময়ের মধ্যে তিনি মসজিদুল আকসায় গেছেন, ওখান থেকে বাইতুল মামুর গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমান পাড়ি দিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার দুনিয়াতে আসছেন। এত লম্বা একটা সফর, দীর্ঘ সফর, এত অল্প সময়ের মধ্যে এটা হতে পারে না। এটা কিভাবে সম্ভব? এটা কখনো হতে পারে না, এটা পাগলের পোলা। আবু বকরের সামনে যখন এমন কথা পেশ করছে, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও আবু জেহেল, আসলেই কি এই কথা আমার নবী বলছে নাকি? আবু বকর এই প্রশ্ন করার পরে আবু জেহেল বলতেছে, হ্যাঁ আমি সত্য বলতেছি, আমি অবশ্যই সত্য বলতেছি, এই কথা তোমার নবী বলছে। আবু জেহেলের ধারণা ছিল যদি এইরকম বলে হয়তো বা আবু বকর অবিশ্বাস করে ফেলবে, এত অল্প সময়ের মধ্যে এত লম্বা সফর তো করা সম্ভব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আবু জেহেল, যদি সত্য আমার নবী বলে থাকে তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সত্য বলছেন। আবু জেহেল হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার, নবী মুহাম্মদের সাথে তুমিও পাগল হয়ে গেলে নাকি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে তুমিও পাগল হয়ে গেছো, বোঝা গেছে তোমাদের কাছে কাজ হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম ঘটনা শুনতেছি, ঘটনা কি সত্য? আপনি কি এরকম বলছেন নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি বলেছি। সাথে সাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। বনমরিচাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, তরুণ সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করার সাথে সাথে আবু বকর সিদ্দিক বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সত্য বলছেন। এরকম সত্যায়িত করার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আবু বকর সিদ্দিক, তুমি আজ থেকে সিদ্দিক উপাধি পেয়ে গেছো। তুমি আবু বকর সিদ্দিক, তুমি মিথ্যা বলো না, তুমি সত্যবাদী, সবসময় সত্য কথাই বলো। সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির বাচ্চা এই আল্লাহকে গালি দিছে, আপনাকে গালি দিছে, এটা সত্য কথা, আমার কোনো সাক্ষী নাই, কিন্তু আমি মিথ্যাও বলতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা কিন্তু সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কারিশমা ঘটাইলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আপনার কথা সত্য, এটা আমি বুঝতে পারি, আমার সাহাবায়ে কেরাম বুঝতে পারে, কিন্তু প্রমাণ যদি দেখাইতে না পারেন, ঘটনা সত্যতা পেশ করতে যদি না পারেন, সাক্ষী যদি পেশ করতে না পারেন, ও আবু বকর শুনে নেন, আমার বিচার হলো, আমার ফয়সালা হলো, আজীবন মানুষ যেন মনে রাখে, কিয়ামত পর্যন্ত মানুষ যেন মনে রাখে আমি ইনসাফের বিজয় করেছিলাম, ইনসাফের বিচার করেছিলাম। এর জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিচার ফয়সালা করে দিব। আপনি যেহেতু ইহুদির গালের উপরে থাপ্পড় মারছেন, ইহুদিও পাল্টা আপনার গালের উপরে একটা থাপ্পড় বসে দিবে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ফয়সালা করে দিতেছেন। আপনি যেমন থাপ্পড় দিয়েছেন, ইহুদি আপনার গালে থাপ্পড় দিবে। সমস্ত সাহাবায়ে কেরাম
হতভম্ব ক্রন্দন করতেছেন, কি ব্যাপার? ইহুদিও মনে মনে খুশি, আজকে আবু বকরকে সাইজ করব, আজকে আমি তালাশ করে আজকে সুযোগ পেয়ে গেছি, আজকে আবু বকরের গালের উপরে থাপ্পড় মারবো। সাহাবায়ে কেরাম চিন্তায় মগ্ন হয়ে গেলেন, আবু বকরের পবিত্র গালের মধ্যে ইহুদির নাপাক হাত লাগবে, এটা সহ্য করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো সাক্ষ্য পেশ করতে পারলেন না। যখন ইহুদি প্রস্তুতি নিতেছেন থাপ্পড় দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের সাক্ষী হয়তো দুনিয়াতে কেউ নাই, কিন্তু আমি আল্লাহ, সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি, আবু বকর যা বলছে সত্য বলছে। ইহুদি আপনাকে গালি দিছে, আমাকে গালি দিছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আবু বকরের সাক্ষী হয়ে গেছেন, এটা একমাত্র আবু বকরের ঈমান আর আমলের পুরস্কার, বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনি আমি যখনই বিপদে পড়বো, আপনার আমার পক্ষে কেউ না থাকুক, আবু বকরের পক্ষে কেউ নাই, আবু বকর একা, সাক্ষী দেওয়ার মতো কোনো লোক নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আবু বকরের সাক্ষী হয়ে গেছেন। অনুরূপভাবে যদি আপনি আমি ঈমান আর আমলের উপর মজবুত অর্জন করতে পারি, আপনি আমি যদি কবুলিয়াতি অর্জন করতে পারি, আমার আপনার পাশে কেউ নাই, আমার আপনার সাথে কেউ নাই, কিন্তু কেউ না থাকলেও আমার আপনার সাথে কে থাকবেন? জোরে বলেন।